অ্যাস্ট্রাল প্যাটার্নস, এটাতে কি আছে? আচ্ছা, অ্যাস্ট্রার কিছু টেমপ্লেট লাইব্রেরি আছে, এই টেমপ্লেট লাইব্রেরি গুলো একটু দেখি। অ্যাস্ট্রা মানে এই থিম গুলো নিয়ে কাজ করলে যে কোনো একটা টেমপ্লেট আমরা ইম্পোর্ট করে তারপরে ওটার উপরে কাজ করবো, তাইলে আমাদের আর ঝামেলা করতে হবে না। কারণ ওয়ার্ডপ্রেস শেখার উদ্দেশ্য হলো ওয়ার্ডপ্রেসের ফিচারগুলো ব্যবহার করা যাতে কুইকলি ওয়েবসাইটগুলো বানানো যায়। তো যে জিনিসগুলো বানানো আছে ওগুলা ইউজ না করে যদি আমি নতুন করে করতে চাই তাহলে আমার সময় লাগবে বেশি। তো এই ক্ষেত্রে অ্যাস্ট্রার কিছু ফিচার আছে, তার মধ্যে একটা আছে হলো স্টার্টার টেমপ্লেট, এটা ইনস্টল করতে হবে। এটাতে অ্যাস্ট্রার কিছু আছে, এখানে দেখেন ক্রিয়েট প্রফেশনাল ডিজাইন পিক্সেল ফর ওয়েবসাইট মিনিটস গেট অ্যাক্সেস প্রিমেড 280+ মানে প্রিমেড ওয়েবসাইট আছে, মানে আগে থেকে বানানো কিছু ওয়েবসাইট আছে, এগুলা দিয়ে মোটামুটি যে কোনো রকমের আহ, কাজ করা যায়। তো আমরা অ্যাক্টিভ করে দেখি ফ্রিতে কি কি জিনিস আছে। এখন এখানে বলছে এআই ওয়েবসাইট বিল্ডার, আমাদের এআই দরকার নাই, বিল্ড উইথ টেমপ্লেট। এখন এখানে পেজ বিল্ডার সিলেক্ট করতে বলতেছে, একটা আছে হলো ব্লক এডিটর, এলিমেন্টর, আর একটা হলো বেভার বিল্ডার। ব্লক এডিটর যেটা আমরা ইউজ করলাম এতক্ষণ ওয়ার্ডপ্রেসে, এটা তো মানে এটাতে অ্যাডভান্স ফিচার নাই। এই ক্ষেত্রে এটাতে ডিজাইন করতে গেলে অনেক লিমিটেশন আছে, অনেক কিছু চেঞ্জ করা যায় না, এর কারণে এটা বেশি ইউজ হয় না। এই এলিমেন্টর এটা বেশি ইউজ হয়, এটাতে এটা দিয়ে মোটামুটি ডিজাইন করা অনেক ইজি, আর এটার ফিচার আছে অনেক বেশি। বেভার বিল্ডার এই ব্লক এডিটর একটু ভালো আছে, মানে বাট এলিমেন্টর এটার ফিচার একটু কম। তো আমরা এলিমেন্টর দিয়ে শুরু করি, এলিমেন্টরে গেলাম। এরপরে এই জায়গায় এখন টেমপ্লেট গুলো শো করার কথা। এখানে যদি সার্চ দেই, বিজনেস বা এজেন্সি সিলেক্ট করলাম, সার্চ ডিড নট ম্যাচ। আচ্ছা, এখানে একটা রিফ্রেশ দেই, এখানে টেমপ্লেট গুলো শো করতেছে না। আচ্ছা, এখন টেমপ্লেট শো করছে, নাকি সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল আছে, এটার মধ্যে থেকে যে কোনো একটা আমরা আপাতত চুজ করি। চুজ করে এটা আমরা এখানে দেখেন কিছু আছে প্রিমিয়াম লেখা, এই প্রিমিয়াম লেখাগুলা এগুলা আমরা ইউজ করতে পারবো না, এগুলা এটার পেইড যে ভার্সন এটা না কিনলে এগুলো ইউজ করতে দিবে না। তো আমরা সাপোজ বেসিক একটা নিলাম, এটা ই কমার্স। আচ্ছা, এটা দিয়ে শুরু করি, এটাতে ক্লিক করলাম। এখন এখানে সাইটের লোগো আপলোড করতে বলতেছে, লোগো, তারপরে সাইটের ফন্ট, ওই যে ফন্টের স্টাইল কেমন হবে, এখানে কিছু ভেরিয়েন্ট আছে, এটা রাখলাম। কালার সাপোজ নীল কালার রাখলাম। লোগো একটা সিম্পল লোগো আপলোড করে দিই। আচ্ছা, এই লোগোটা ভালো লাগতেছে না। তো আমাদের সাইটের লোগোটা ইউজ সিলেক্ট লোগো আপলোড করে দিলাম। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, দিস ইমেজ সার্ভার ক্যান নট কনভার্ট ইট জেপিজি অর পিএনজি বিফোর আপলোডিং। আচ্ছা, এখানে ওএফপি ফরম্যাটে আছে তো এটা নিতেছে না। আচ্ছা, এটা ইনেবল করব আমরা। এখানে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ইউজ করলে অন্য অন্য ফরম্যাটের লোগো ইমেজগুলো আপলোড করতে দেয়। এখানে এটা হলো এসভিজি সাপোর্ট লেগে একটু সার্চ দেই, এখানে প্লাগইন থেকে নিউ আসে প্লাগইন অ্যাড করতেছে।
এখানে কি কি বলতেছে? আপলোড এসভিজি মিডিয়া লাইব্রেরি। আচ্ছা, ওয়েব পি ডাব্লিউপি এসভিজি বা ওয়েব পি সাপোর্ট লেগে সার্চ দিই। ওয়েব পি সাপোর্ট। আচ্ছা, এখানে আচ্ছা এই প্লাগইনটা আমি, আচ্ছা ওয়েবপি টু পিএনজি কনভার্টার একটা সাইট আছে, এখানে এসে আমি লোগো আপলোড করে কনভার্ট করে এটা ডাউনলোড করলাম। এরপরে আমি এখানে লোগোটা আর একবার আপলোড করি। আপলোড হয়েছে, সিলেক্ট পরে কন্টিনিউ। এখন এখানে কিছু দেখাচ্ছে, সিলেক্ট ফিচার্স। ই কমার্স হলে ই কমার্সের এখানে শিওর কার্ড কিংবা ও কমার্স, এই দুইটা হলো আলাদা প্লাগইন। দুইটা দিয়া ই কমার্সের যে ফাংশনালিটি এগুলো বানানো যায়, এগুলো আমরা পরে দেখবো, আপাতত এটা থাক। যেই দুটো সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা রেখে আমরা কন্টিনিউ দিলাম। এরপরে এগুলা আপাতত স্কিপ করলাম। এরপরে আমাদের সাইট এখন রেডি হচ্ছে। এখন এটা রেডি হোক, আমরা একটু দেখে আসি আর কি কি আছে এখানে এক্সট্রা। আমাদের সাইট এটা রেডি হয়ে গেছে, এখন আমরা এটা একটু ভিজিট করে দেখি। আচ্ছা, একটা কমপ্লিট লেআউট চলে আসছে। আর আমরা এই লেআউটের আরো একটু পেজগুলো একটু দেখি। কয়েকটা, দুইটা, তিনটা সার্ভিস পেজ, প্রজেক্ট, কেরোসিন অ্যাড করছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফর্ম আছে। আচ্ছা, এখন এটার ব্যাক এন্ডে কি হলো একটু, এটা একটু দেখে আসি। সাইট তো অটোমেটিক হয়ে গেল, পেজ এসে গেলাম। এই যে এখানে কিছু এক্সট্রা পেজ এগুলো অটোমেটিক জেনারেট হয়ে গেছে। হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট, প্রজেক্ট, সার্ভিসেস। আচ্ছা, এখন আমরা যদি কন্টেন্ট এডিট করতে চাই, জাস্ট হলো খালি এখানে যা এডিট উইথ এলিমেন্টর, মানে এতক্ষণ যেগুলো শিখছি এগুলা এগুলা আর প্রয়োজনই নাই। হ্যাঁ, এখন জাস্ট এই পার্টে আসে শুধু আমরা কন্টেন্ট চেঞ্জ করব। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী থিম সিলেক্ট করে থিমটা কাস্টমাইজ করা বলতে আমরা এই কন্টেন্টগুলো চেঞ্জ করে আমাদের নিজেদের কন্টেন্ট বসাবো। এখানে চাইলে আমি ইমেজ চেঞ্জ করতে পারি, এখান থেকে টেক্সট, এগুলো সব কিছু আমি আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারি। এরপরে এগুলোর ফন্ট ফন্ট সাইজ যেগুলো আছে, স্টাইল, এগুলো আলাদা আলাদাভাবে আমি চেঞ্জ করতে পারি। এটা একটা বিষয়, এটা একটা, হ্যাঁ এটা ছোট বাচ্চাকে দেখাই দিলেও পারবে, কিন্তু মেইন জিনিস হলো যে একটা লেআউট আমার নিজের মতো করে ডিজাইন করতে পারে। এটা এটা হলো আমরা একটু পরে ওটাতে যাব। এলিমেন্টরের কিছু আমরা নিজেরাই বানাবো, বানানোর পরে আমরা পেইড একটা থিম কাস্টমাইজেশন দেব। আর আমাদের বেশি কাজ, সবচেয়ে বেশি কাজ হবে হলো এই যে এলিমেন্টর যে পেজ বিল্ডার, এটা দিয়ে সবচেয়ে বেশি কাজ হবে। আর বাদ বাকি যেগুলো কাস্টমাইজেশন শিখতেছি এগুলা অ্যাডিশনাল হিসেবে শিখে রাখা, যখন প্রয়োজন হবে তখন ইউজ হবে। তাহলে এখানে বাদ বাকি এগুলো যেগুলো আছে আমরা এগুলো ইজিলি চেঞ্জ করতে পারতেছি। এখন যদি অন্য কোনো পেজে যাই, প্রত্যেকটা পেজে একই অবস্থা। এখন প্রবলেম হয় হলো কিছু ডাইনামিক ফিচার যেগুলো হলো এলিমেন্টটাতে চেঞ্জ করা যায়। যদি আমি এই যে কন্টাক্ট পেজে যাই, এখানে দেখবেন যে একটা কন্টাক্ট ফর্ম আছে।
এগুলো সব ইজিলি এখান থেকে চেঞ্জ করে জাস্ট খালি এই পাবলিশ আর পাবলিশ দিলে হবে। এখন এই কন্ট্যাক্ট ফর্ম এটা কেমনে করবে, এখানে এই যে একটা শর্টকাট দেওয়া, এটা তো এডিট করা যাচ্ছে না। এখন এটার জন্য ড্যাশবোর্ডে যেতে হবে। এটা ডাব্লিউপি ফর্মস, ডাব্লিউপি ফর্মস আলাদা একটা প্লাগইন, ওই প্লাগইন অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। এই প্লাগইনে যদি আমি যাই, যাওয়ার পরে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম বানানো আছে, এই কন্ট্যাক্ট ফর্মের এডিটে গেলাম। এই যে এখন এখানে এই যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। চাইলে আমি এখানে অ্যাড ফিল্ডে যাই, আমি নতুন কোনো ফিল্ড অ্যাড করতে পারি। সাপোজ নেম, ইমেইল, আমি একটা অপশন অ্যাড করলাম, অ্যাড্রেস, সিঙ্গেল লাইন টেক্সট, একটা অপশন দিয়ে আমি অ্যাড্রেস অ্যাড করতে পারি। অ্যাড্রেস, এরপরে অ্যাডভান্সে গেলাম, সাইজটা লার্জ করে দিলাম। এটা রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড মানে এটা পূরণ করতে হবে, না হলে ফর্মটা সাবমিট হবে না। এটা আমরা অ্যাড্রেসটা রিকোয়ার্ড করে দিতে পারি এখান থেকে, সেভ। এখন যদি এখানে এটা প্রিভিউ করি, তাহলে এটা আপডেটটা দেখতে পারবো। এখানে এই যে অ্যাড্রেস একটা অপশন অ্যাড হয়েছে, কিন্তু এগুলোর মতো হয় না। এগুলোর মতো করতে গেলে এখানে হালকা একটু কাজ আছে। এই জায়গাতে এই যে লেভেলটা, এটা অ্যাডভান্সে যায় প্লেস হোল্ডার এখানে দিতে হবে। দেওয়ার পরে হাইড লেভেল, এটা লেভেলটা হাইড করে দিতে হবে। এখন সেভ দিই। আমি যদি রিফ্রেশ দেই, তাহলে এই কন্ট্যাক্ট ফর্মটা চেঞ্জ হয়ে গেল। আর বাদ বাকি যে পেজগুলো আছে এগুলোতে ইজিলি ঢুকে এলিমেন্টার দিয়ে চেঞ্জ করা যাচ্ছে। তো এগুলা আলাদাভাবে শেখার কিছুই নাই। এখন এই যে সাইটটা, আমরা অন্য একটা সাইট দেখে আমরা এলিমেন্টারের যে ফ্রি যে ফিচার আছে এগুলো দিয়ে একটা ডিজাইন করার ট্রাই করব। আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, যে কোনো একটা সাইট হইতে পারে।